নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের কোর্সমেট ও বন্ধুরা মনে করেন বিডিআরকে আধুনিকায়ন এবং শক্তি বৃদ্ধি করেই হয়তো নিজের জন্য বিপদ ডেকে এনেছেন তিনি। তার মৃত্যুতে শোকে পাথর বন্ধুরা হত্যাযজ্ঞের সুষ্ঠু বিচার দাবি করেছেন। পান্থ রহমানের রিপোর্ট। বিডিআর সপ্তাহের দ্বিতীয় দিন দরবার হলে জওয়ানদের উশৃঙ্খলতার শুরুতেই নিহত হন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। নৃশংসতার শিকার হয়ে নিহত হন তার স্ত্রী নাজনীন শাকিল এবং তাদের বাসায় বেড়াতে আসা এক দম্পতি। 1976 সালে একসঙ্গে কমিশন পাওয়া তার কোর্সমেট এবং বন্ধুরা বলছেন, অধীনস্থদের জন্য সবসময় নিবেদিত প্রাণ ছিলেন শাকিল আহমেদ। তাদের সাহায্যে কখনো কখনো এমনকি নিজের পকেট থেকেও খরচ করেছেন তিনি। একটা ইনকাম ট্যাক্সের ব্যাপারে আমার সাথে ডিসকাশন হচ্ছিল, কি কি ওই ব্যাংকে লাগে, স্টেটমেন্ট লাগে, তো মানে স্টেটমেন্ট মধ্যে দেখতেছিলাম আমি। তো আমি তাকে বললাম, ওই সিপাহী নজরুলকে তুমি 30,000 টাকা, এটা কি? সে আমাকে একটু চোখ ইশারা দিল। তার মানে তার ওয়াইফও কিন্তু ছিল, আমি যেন তার ওয়াইফ যেন না জানে। তার মানে সে ওই সৈনিককে টাকা দিয়েছে, কোনোভাবে সাহায্য করেছে, কিন্তু তার হয়তো ওয়াইফ জানে না। তিনি ওয়েট লিফটিংকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তার উদাহরণ তো আপনারা আমাদের কমনওয়েলথ ইউথ ওয়েট লিফটিং কম্পিটিশনে বাংলাদেশের ব্রঞ্জ প্রাপ্তির মধ্যে বুঝতে পারেন। যেখানে আমরা ওয়াইল্ড কার্ডে অলিম্পিক গেমসে জয়েন করি, সেখানে তিনি বলছেন, ইনশাআল্লাহ স্যার আমরা অলিম্পিকে আমি আপনাকে একটা পদক দেব। নিজেদের অন্যায় ঢাকতে বিডিআর এর কিছু জওয়ান চৌকস এই জেনারেলের চরিত্র হরণের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন তারা। যখন 3 বছর কন্ট্রাক্ট শেষ হয়ে বিড করলাম, তখন এই শাকিল সাহেব ডিজি হিসেবে আসলেন। আমার একটা ধারণা যে যেহেতু আমার বন্ধু আসছে, এবার তো পাবোই। আমি সিকিউরিটি ক্লিং এ সর্বনিম্ন থাকাতে কাজ পেয়েছি, সেটাতে সেকেন্ড লোয়েস্ট থাকাতে আমি কাজ পাই নাই। আমি পার্সু করেছি। সে আমাকে বলেছে যে দোস্ত, আই আন্ডারস্ট্যান্ড, তুমি হলে তো ভালো হতো, কিন্তু আমি দিতে পারছি না নিয়ম অনুযায়ী। নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে এই ধরনের কাজ শাকিল করতে পারে না। জেনারেল শাকিলের বন্ধু আর তার কোর্সমেটদের দাবি, একজন সৎ জেনারেলের চরিত্রে যেন দুর্নীতির দায় লেপে দেয়া না হয়। পান্থ রহমান, চ্যানেল আই।